This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেসিসি নবম দশম পরীক্ষার রেজাল্ট আউট। সন্ধ্যে ৬টার পর কমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশ। যেসব যোগ্য চাকরিহারা শিক্ষক একাদশ দ্বাদশে চাকরি পাননি তাদের কাছে নবম দশম শেষ সুযোগ। আজ ভাগ্য পরীক্ষা নবম দশমের চাকরি প্রার্থীদের। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, একদম শেষ সুযোগ বলা যায় চাকরিহারাদের কাছে বা যোগ্য চাকরি প্রার্থীদের কাছে। কি খবর, কটা নাগাদ বেরোচ্ছে, ওয়েবসাইট কি রয়েছে? এই যে শিক্ষকরা যারা 2016 সালের এসএলএসটির মাধ্যমে চাকরি করেছিলেন, তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে পুরো প্যানেলই বাতিল হয়ে গেছে দুর্নীতির কারণে, তারা যাতে চাকরি পান সেজন্য দুটো পরীক্ষা হয়েছিল, একটা একাদশ দ্বাদশ, একটা নবম দশম। একাদশ দ্বাদশের রেজাল্ট ইতিমধ্যে বেরিয়ে গেছে, সেখানে অনেক শিক্ষক চাকরি পেয়েছেন, অনেকে পাননি। তারা অপেক্ষা করে আছেন এই নবম দশমের দিকে। এখানে যদি তারা না পান তাহলে কিন্তু তারা আর চাকরি করতে পারবেন না, তার কারণ তাদের বয়স পেরিয়ে গিয়েছে। যেটা জানা যাচ্ছে আজকে সন্ধ্যে 6টার পর কমিশনের ওয়েবসাইট wbssc.com, সেখানে কিন্তু এই রেজাল্ট প্রকাশ হবে এবং এক্ষেত্রে শুধু তারা তাদের নাম্বার জানতে পারবেন, তারপর কিন্তু ভেরিফিকেশন লিস্ট বেরোবে। সেই ভেরিফিকেশন লিস্টে ডাক পাচ্ছেন কিনা তার উপরে কিন্তু সবটা নির্ভর করবে। একাদশ দ্বাদশের এই ভেরিফিকেশন প্রক্রিয়া এখন চলছে, তার মধ্যেই আজকে নবম দশমের ফল প্রকাশ হবে। ধন্যবাদ সুমন। টোটো চালকদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে ইউনিয়নের নাম করে। এই ঘটনা গোঘাটে। এমনই অভিযোগ যে টোটো চালক পিছু 320 টাকা করে নিচ্ছে তৃণমূলের ইউনিয়ন, এমনটাই অভিযোগ করা হচ্ছে। তন্ময় বৈরাগী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। তন্ময়, কি অভিযোগ? টোটো চালকদের আচমকায় নেওয়া হচ্ছে না আগে নেওয়া হতো, কি বলা হচ্ছে? দেখো, চালকদের যেটা অভিযোগ, নতুন ইউনিয়ন গঠন হয়েছে টোটো ইউনিয়ন, অর্থাৎ জাতীয়তাবাদী ই রিক্সা অপারেটর ইউনিয়নের সূচনা হয় গতকাল। এটা হয় গোঘাট থানার একদম সম্মুখেই এবং গোঘাট ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 800 টোটো নিয়ে। আর এখানে বিজেপি অভিযোগ করছে যে 320 টাকা করে যেখানে নেওয়া হচ্ছে সেখানে এত টাকা যাচ্ছে কোথায়। যার এই টোটো ইউনিয়নের উদ্বোধন করেছেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। কিন্তু মিতালি দেবী কিন্তু যখন প্রশ্ন করা হয় টাকা তাহলে কোথায় যাচ্ছে, মিতালি দেবী কিন্তু এড়িয়ে গেছেন। আর এটা নিয়েই বিজেপি ময়দানে নেমেছে। রেজিস্ট্রেশনটা কোথায় হচ্ছে, যে রেজিস্ট্রেশন ফিজ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে? দেখো, নতুন সংগঠন তৈরি হচ্ছে আইএনটিটিউসি সমর্থিত টোটো ইউনিয়ন, অর্থাৎ জাতীয়তাবাদী ই রিক্সা অপারেটর অ্যাসোসিয়েশন। আর এইটাকে কেন্দ্র করেই 320 টাকা করে প্রত্যেক টোটো অর্থাৎ ই রিক্সার কাছ থেকে নেওয়ার অভিযোগ উঠেছে। আর এটা নিয়েই মাঠে নেমেছে বিজেপি। ধন্যবাদ। আপাতত ইউনিয়নের জন্য 320 টাকা করে নেওয়া হয়েছে, মাসে মাসে 20 টাকা করে বলা হয়েছে। পরে ভিতরে কি কথা জানি না, এই 1000 টাকার জায়গায় 1600 টাকা এটা কারা দিচ্ছে? ওইটা নাকি পরিবহন দপ্তর এটা বলেছে নাকি 1600 টাকা, কিন্তু পরিবহন দপ্তর তো ঘোষণা করেছে 1000 টাকা করে। আমরা যে একটা আশা নিয়ে এসেছি 320 টাকা জমা দিই, 320 টাকায় কাগজ দেওয়ার কথা ছিল, 320 টাকার কাগজ। হ্যাঁ, আর মাসে মাসে 100 টাকা, মাসে 100 টাকা দিতে। 320 টাকাটা যেটা আমাদের নেওয়া হয়েছিল, এটা হচ্ছে মূলত আমাদের এই যে এত বড় একটা র্যালি এবং আমাদের যে টোটাল আমাদের রেজিস্ট্রেশন খরচা এবং হচ্ছে আমাদের এত বড় জমায়েতে আমাদের যে এই যে স্টেজ প্রোগ্রাম সব কিছু মিলিয়ে আমাদের এই 320 টাকা। আমাদের 20 টাকাটা হচ্ছে আমাদের প্রত্যেক মান্থলি আমাদের এটা ইউনিয়ন করেছে, আমাদের ইউনিয়নের খরচা কন্ট্রোল করার জন্য আমাদের 20 টাকাটা করা আছে। আর 300 টাকাটা হচ্ছে আমাদের ওখানে যা খরচা হয়েছে খরচার বাদ দিয়ে বাকি যেটা আমাদের মানে বাঁচবে সেটা আমাদের ইউনিয়নের আমাদের আয় ব্যয়ের হিসাবের খাতায় চলে যাবে। আপনারা শুনলেন তৃণমূলের তরফ থেকে টাকা কোন খাতে কতটা নেওয়া হচ্ছে সেটা ব্যাখ্যা করা হচ্ছে। আর এখানে বিজেপি তাদের বক্তব্য কি, তাদের অভিযোগ যে টোটো চালকদের থেকে টাকা আদায় করছে ইউনিয়নের নামে, এটা তোলাবাজি হচ্ছে, এটা বিজেপির অভিযোগ। বিতর্ক দানা বেঁধেছে। আর সেই বিতর্ক প্রসঙ্গে বা এই টাকা তোলা নিয়ে প্রশ্ন করা হলে প্রসঙ্গ এড়াতে ব্যস্ত দেখা যায় তৃণমূল সাংসদ মিতালি বাগকে। টোটোর আজকে রেজিস্ট্রেশন হয়েছে, প্রত্যেক টোটো পিছু 320 টাকা করে নেওয়া হয়েছে। আমাদের আরামবাগের সাংসদ স্বয়ং উপস্থিত আছে সেখানে। তাহলে 800 × 320 এত টাকা কোথায় যাচ্ছে? সাংসদের তহবিলে না মিতালি বাগের তহবিলে? কোথায় যাচ্ছে এটা? দিনের দুপুরে টোটোওয়ালা যারা দিন আনে দিন খায় তাদের কাছ থেকেও পয়সা নিতে হচ্ছে। দুর্ভাগ্য আমাদের। তার যে গাড়িটা
গাড়ির মালিক এবং গাড়িটা তো একটা পাকাপোক্ত একটা বিষয় যে কাগজপাতি, যেমন একটা গাড়ি চালাতে গেলে তার একটা ব্লু বুক থাকে, তার পারমিশন থাকে, সমস্ত কিছুই। এবং এটার সবথেকে বড় এবং ভালো কথা যে ওনাদের টোটো ইউনিয়ন যে সংগঠনটা হয়েছে, ওই টোটো ইউনিয়নের সংগঠনটা সবটাই নিয়ন্ত্রণ করবেন, এটা একটা ভালো দিক। এবং ওরা এটা নিজেদের মধ্যে যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি এই সিদ্ধান্তটাকে আমরা সকলে মিলে আমাদের গোঘাট একের পক্ষ যারা আছে উপস্থিত আছে তাদের সকলের পক্ষ থেকে আমরা ওনাদের উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই। মঙ্গলবার ঠাকুরনগরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু তার আগে ঠাকুরনগরে পোস্টার বিতর্ক, পোস্টার সংঘাত দেখা যাচ্ছে। মতুয়া ঠাকুরবাড়ি বিভিন্ন জায়গায় ধিক্কার ব্যানার পড়েছে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে অপমানের অভিযোগে এই ধিক্কার পোস্টারগুলো ফেলা হয়েছে। যাদের মানসিকতা ছোট তারা এই ছোট মানসিকতার পরিচয় দিচ্ছে, পাল্টা বলছেন মমতাবালা পন্থীরা। পাল্টা জবাব শান্তনু ঠাকুর পন্থীর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের। নিজে যেরকম তার সাথে সেটাই করবে না, নিজের পরিচয় দিচ্ছে। কারণ একটু আগেই তো আপনারা দেখছেন, 2-3 দিন আগে আমরা বসেছিলাম, আমাদের বলেছে যে সেখানে রোহিঙ্গা, মতোদের বলেছে রোহিঙ্গা, ওরা বললো আবার যে আমরা মুসলমান ওই দেশ থেকে এনে এখানে বসেছে। তার মুখ দিয়ে আর কী আশা করা যায়? শান্তনু ঠাকুরের কাছের থেকে মতো ধর্মের মানুষ আর কি আশা করতে পারে? গরু কোনো মানুষের নাম থাকে না। মাননীয় মুখ্যমন্ত্রীর এইটুকুনো বোধ, সামান্য বোধ তার নেই যে একটা মানুষকে তিনি গরু তৈরি করে দিলেন। তার প্রতিবাদে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে ঠাকুরের ভক্তরা সকলে মিলে তার প্রতি আমরা ধিক্কার জানিয়েছি, ধিক্কার জানাচ্ছি। এবং তাই আমরা সারা রাস্তায় সেই ধিক্কারের যে ফেস্টুন সেগুলো আমরা লাগিয়ে দিয়েছি।